আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সহজ পথের শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জানাজায় উপস্থিত হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় দীর্ঘ সময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করলেন। আমরাও তার সাথে দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলাম। তারপর তিনি তাকবীর বললেন, আমরাও তার সাথে সাথে তাকবীর বললাম। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এরূপ তাসবিহ এবং তাকবীর বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নেককার ব্যক্তির উপর তার কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছে, অতএব আমি এরূপ করলাম। এতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। উল্লেখ্য, তাসবিহ অর্থ পবিত্রতা বর্ণনা করা, তাকবীর অর্থ মহত্ব প্রকাশ করা। আল্লাহ তাআলার দরবারে কোনো না কোনো ত্রুটি থাকার দরুন তার প্রতি এরূপ করা হয়েছিল, অথবা সকলের প্রতি আল্লাহ এই বিধান রয়েছে। এটা হতে কথা বোঝা গেল যে কবরের সংকোচন বড় নেককার ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার ব্যক্তি ছিলেন, তার পরবর্তী হাদিসে বর্ণিত হয়েছে।